আজকে আমরা উপস্থিত হয়েছি কোন্নগরের একটি বিশেষ স্থানে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি হেরিটেজ সাইট। এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। প্রত্যেকটি জিনিস কি সুন্দর করে লেখা আছে বাংলায়। হ্যাঁ, এখনো বাংলায় লেখা আছে। দ্বার রক্ষক, ঠিক আছে, যদিও সেটা বন্ধ আছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমাদের সমীরণ বাবু উপরে উঠে গিয়ে দেখাচ্ছে। তারপরে রয়েছে গ্রন্থাগার, কি সুন্দর করে করা। তারপরে রয়েছে ভাড়ার ঘর, মানে যেখানে আমরা খাবার টাবার রাখি আর কি, রান্না করে। তারপরে আমরা এগিয়ে চলেছি রন্ধনশালা, মানে যেখানে রান্না বান্না হয়। কি সুন্দর বাংলা নামের ব্যবহার, ঠিক আছে, অপূর্বতার গঠন শৈলী। আমরা তো খুব ভালো করেই জানি হুগলির কোন্নগর গঙ্গার তীরে এই বাগান বাড়িটি তৈরি করেছিল, এবং এই বাড়িটি কিনেছিলেন অ্যাকচুয়ালি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তার পরবর্তী বংশধর অবনীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এখানে বসবাস করছিলেন 1900 শতকের শুরুতে এবং বিংশ শতকে, মানে 1900 শতকের শেষ দিকে আর বিংশ শতকের শুরুতে। সমীরণ কিছু বললে বলো। আসলে এই বাগান বাড়িটিতে অবনীন্দ্রনাথ ঠাকুর খুব অল্প সময় এসেছিলেন, বেশ কয়েকবার এসছেন, কিন্তু প্রপার্টিটা ঠাকুর পরিবারের। আর এই বাগান বাড়ি সেই সময় ঠাকুর বাড়ির প্রপার্টির অনেকগুলো প্রপার্টির মধ্যে একটা ছিল। যতটুকু লেখালেখিতে পাওয়া যায়, এইখানে এই বাগান বাড়িতে অবনীন্দ্রনাথ ঠাকুর এসে ছোটবেলায় আঁকা প্র্যাকটিস করেছেন। এখন এটা বর্তমানে একটা হেরিটেজ সাইট। আমাদের বাঙালি মনীষীরা যা করে গেছেন এবং আমাদের বাংলার সাহিত্য শিল্প সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেইভাবে রয়েছে, সেটা খুব কম জায়গাতেই দেখা যায়। দুর্ভাগ্যের বিষয় যে আমরাই তার কদর দিতে পারিনি প্রপারলি, যেটা দেওয়া উচিত ছিল। কারণ যদি হেরিটেজ বলতে হয়, সেটা কিন্তু বাঙালির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এবং এই জায়গাগুলো দেখুন, সম্পূর্ণ সবুজ একটা বাগান বাড়ি আপনি যেইভাবে কল্পনা করতে পারছেন বা কল্পনা করতে পারেন, ঠিক সেই রকমই একটা শান্তির জায়গা, একটা নিরিবিলি জায়গা, চারদিক সবুজ, বিভিন্ন গাছগাছালি রয়েছে। তার মধ্যে এখনো দেখতে পাচ্ছি একটা গাছে আম ঝুলছে, আমের মুকুলও হয়েছে, আমও ঝুলছে, পরিপক্ক আমও ঝুলছে। ঠিক আছে, একটা বিশাল বটবৃক্ষ রয়েছে এখানে দেখা যাচ্ছে, চারদিকে সবুজের সমাহার। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই বাগান বাড়িটি টোটালটাই রয়েছে গঙ্গার পাড়ে, একদম গঙ্গার পাড়ে, সেটাও আমরা দেখাবো। এবং মূল বিল্ডিং, সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি। অত্যন্ত, হ্যাঁ, অত্যন্ত ওয়েল মেনটেন্ড বলতে পারি। ভীষণ রকম ভাবে মেনটেন করে রাখা হয়েছে জায়গাটাকে। আর অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে আরেকটা খুব ভালো তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর এখানেই ইন্ডিয়ান স্কুল অফ আর্ট চালু করেছিলেন, যেটা ইউরোপীয় শিল্পধারার থেকে সম্পূর্ণ স্বাতন্ত্র। তার কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। সমীরণ দেখাও ভালো করে ক্যামেরাতে, সুন্দর করে আঁকা। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর সেই মানুষটি যার আঁকা ছবি এখন ভারত মাতার মূর্তি হিসেবে দেখানো হয় বা পোর্ট্রেট হিসেবে দেখানো হয়, ওটা কিন্তু প্রথমে বঙ্গমাতা হিসেবেই উনি পেন্ট করেছিলেন। বঙ্গমাতা হিসেবে পেন্ট। এখানে দেখা যাচ্ছে একটা ছোট স্টেজের মতো আছে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় সেখানে হতে পারে। এবং আমার সব থেকে ভালো লাগছে, দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলছে। এই যে হ্যাঁ, এই তো কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলছে, আম গাছে আম রয়েছে। ঠিক বাগান বাড়ি আপনার কল্পনায় যেরকম হতে পারে, ঠিক সেরকমই। আমার একটা জিনিস দেখিয়ে দিই, কাঁচের ঘর। এখানে খুব সম্ভবত মাছ রাখা হয়।
আরো বেশ কিছু নির্মাণ কার্য হচ্ছে, এটা পুরোপুরি সরকারি অধিগ্রহণ, তাই তো? একদম সরকারি অধিগ্রহণেই চলছে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম এখানে একটা মাছের জন্য অ্যাকোরিয়াম টাইপের কিছু একটা আছে। হ্যাঁ, অ্যাকোরিয়াম টাইপের একটা কিছু করে রাখা আছে এবং প্রচুর রঙিন মাছ দেখতে পাওয়া যাচ্ছে। এই পুরো বাড়িটাকে দেখুন। এটা বাড়িটার পেছন দিকটায় আমরা এখন বর্তমানে আছি। ঠিক আছে, এবং এই যে এই ঘোরানো সিঁড়ি, এই ঘোরানো সিঁড়ি, খিলানের সিঁড়ি যাকে বলে। হ্যাঁ, একটা সময় এটা বনিদি বাড়ির একখানা নিদর্শন ছিল এবং প্রায় প্রত্যেক বাড়িতেই, মানে প্রত্যেক বনিদি বাড়িতেই এই ধরনের সিঁড়ি দেখা যেত, যেটা এখন অতটা দেখা যায় না। আশ্চর্য রকমের সুন্দর দেখা যাচ্ছে, জামরুল হয়ে আছে। দেখা যাচ্ছে দুটো জামরুল হয়ে আছে, গাছে ঝুলছে। আমরা বাজার থেকে কিনে অভ্যস্ত, কিন্তু খুব একটা তো আমাদের মতো শহুরে মানুষদের অতটা দেখা সম্ভব হয় না। উচ্চতাও বেশি নয়, না একেবারেই নয়। হাইব্রিড গাছ বা চমৎকার একটা নিদর্শন। এখানে পেয়ারা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, এখানে একটা পাখি ঘরও রয়েছে আমার। হ্যাঁ, পাখি ঘরও আছে, আসবো আমরা সবই দেখাবো। এই যে মূল বিল্ডিং এর পেছন দিকটায় আছি আমরা, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই গঙ্গা। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। মন শান্ত হয়ে যায়। শহুরে জীবন থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য যদি আপনি এখানে আসেন, তাহলে অন্তত আপনার মনটা শান্ত হয়ে যাবে। দেখছেন, আম গাছের বয়স দেখলেই বোঝা যাচ্ছে কতটা পুরনো। আমরা চলুন একটু ইয়ের দিকে এগোই। আচ্ছা, মূল বিল্ডিংটা দেখিয়ে নেওয়ার পর আমরা পরের সেশনটা শুরু করব। এটা হচ্ছে সেই মূল বিল্ডিংটা। একদম দেখছেন মূল বিল্ডিং এর সোজাসুজি গঙ্গা, একদম গঙ্গা দেখা যাচ্ছে। দেখাবো আমরা গঙ্গা আরো স্পষ্ট, আমরা স্পষ্ট দেখাবো। ভেতরটা আমরা দেখিয়ে নিই। দেখে আসি। আমরা মূল ভবনের মূল ফটকের দিকে এগিয়ে চলেছি। গঠন শৈলীগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ ইন্দো রোমান আর্টে তৈরি করা, এবং এখানে কিন্তু ইউরোপীয় আর্টকে বর্জন করা হয়েছে। এবং এই বাগান বাড়িতে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম নিয়মাবলী লেখা আছে। কোন্নগর পৌরসভার দ্বারা এটা সংরক্ষিত, এবং স্বপন কুমার দাস যে পৌর প্রধান, তিনি এই তালিকাটা লাগিয়েছেন, আর পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। এইবার আমরা প্রবেশ করলাম অপূর্ব সৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি ছবি, সেই ছবিগুলো, একটা কথা আছে না যে ছবি কথা বলে, দিনের শেষে কিন্তু ছবি কথা বলে। বিভিন্ন কায়দায়, মানে আরবীয় সংস্কৃতি, ইউরোপীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। আমরা তারপরে দেখতে পাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের আরো বেশ কিছু স্থাপত্য ভাস্কর্য কীর্তি। তার মধ্যে একটা দেখতে পাচ্ছি কাটুম কুটুম বাই তপন মিশ্র। তারপরে এরকম বহু তার স্বনামধন্য ছাত্র বা ছাত্রীরা, বা তার পরবর্তী যারা তার কাছ থেকে অঙ্কন শিল্পে পারদর্শী হয়ে উঠেছিল, তাদের বিভিন্ন স্থাপত্য কুমার কাজ, এবং তপন মিশ্রের আরো বেশ কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর কাজ। সেখানে একটা কয়লা স্ট্যাচুর উপরে অপূর্ব অপূর্ব অনিন্দ সুন্দর, অভূতপূর্ব, আমরা আপ্লুত হয়ে গেলাম। কয়লার মধ্যে, সম্ভবত কাঠ কয়লা বা কোক কয়লার উপরে তপন কুমার মিশ্রের বা তপন মিশ্রের এই আঁকা সত্যি মানুষের চোখকে ধন্য করে। এইবার আমরা আস্তে আস্তে, এখানে একটা ছবি আমি দেখলাম, সেখানে একটি ছবি, চমৎকার ছবি, অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা ছবি। এইবার আমরা আসল জায়গাতে এগোচ্ছি। সত্যি মানে বাঙালি হিসাবে, ভারতবাসী হিসাবে যে ছবিটির দিকে আমরা ফোকাস করছি, তাছাড়া প্রচুর ছবি দেখতে পাচ্ছি। নারী, পুরুষ এবং প্রকৃতি, তার তিনটের মধ্যে মেলবন্ধন, নারীর চোখে পৃথিবী,
এবং নারীর চোখে পৃথিবী কত মিষ্টি। এবং এইবার আমরা দেখতে পাচ্ছি সেই বিশ্ববিখ্যাত, সারা পৃথিবী বন্দিত ভারত মাতার ছবি, যার অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বঙ্গমাতা হিসাবে বর্ণনা করেছিলেন। এখানে কিন্তু 4টি তার হাত আছে। এই একটি হাতে ধানের ছড়া, আরেকটি হাতে তিনি মালা, আরেকটি হাতে স্তোত্র, আরেকটি হাতে একটি কাপড় এবং নিচে পদ্ম। এবং এইখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি হয়তো অনুকৃত অনুকরণে পঞ্চরথী 2020-তে এটা পুনরায় পুনঃমুদ্রণ করা হয়েছিল সম্ভবত। তাহলে আমরা কিন্তু এই ধানের ছড়া, তারপরে মালা, সঙ্গে বেদ, তার সঙ্গে আমার ভারতবাসীর অখণ্ডতা নিয়ে এক অপূর্ব অনিন্দ সুন্দর পরিবেশ। এবং এই নারীর মধ্যে কিন্তু ভারতীয় নারী বা বিশেষ করে বঙ্গ নারী, যিনি একই সাথে চাষির কাজও করতে পারেন, একই সাথে ঘর গৃহস্থালির কাজও করতে পারেন, ধর্মকর্মেও নিপুণ পারদর্শী, বেদাঙ্গ পারদর্শী, এবং সেই সঙ্গে সনাতন ভারতীয় সংস্কৃতি এবং সনাতন হিন্দু সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতি, তার এক অপূর্ব মেলবন্ধন, অপূর্ব সৃষ্টি, অপূর্ব কৃষ্টি এই অবনীন্দ্রনাথ ঠাকুরের এই ভারত মাতার ছবিটিতে। সম্পূর্ণ গেরুয়া কালারের পতাকা, তার মধ্যেও কিন্তু গেরুয়া রংটা ব্যবহার করা হয়েছে। সত্যি চোখ ফেরাতে পারছি না। সমীরণ আরো অনেক দূর এগিয়ে গেছে, সেখানে বৌদ্ধ মূর্তির ছবি, ধ্যানরত বুদ্ধ,